হত্যাসহ বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী মেয়র সহ বেশ কয়েকজনকে রিমান্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে আছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এবং ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম। এদিকে আলাদা ৩টি মামলায় সাবেক এমপি সাদেক খান ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, মেয়র সহ বেশ কয়েকজনকে। রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আবেদন করে তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মানি লন্ডারিং মামলায় সাবেক সচিব আমজাদ হোসেনকে দেয়া হয় 3 দিনের রিমান্ড। এদের এই হত্যার সঙ্গে এবং বৈদেশিক মুদ্রার সঙ্গে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে তারা 15 বছর, যেখানে তাদের টাকা পাওয়া যাচ্ছে, তাদেরকে আইন আওতায় নিয়ে আসছে এবং রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সাবেক অবৈধ মন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জামিনের বিষয়ে নিজেদের যুক্তির কথা জানান আসামি পক্ষের আইনজীবী। বারবার রিমান্ড চাওয়া হচ্ছে, বারবার মামলাগুলো নিয়ে সম্পৃক্ত করা হচ্ছে, যা হিউম্যান রাইটস এর পরিপন্থী। আমরা প্রতিটা জাজমেন্টের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। এদিকে মোহাম্মদপুর থানার আলাদা 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।